তিনি যদি আমার সম্মানের জায়গায় আছেন, তিনি যদি নির্বাচিত হন জনগণের ভোটে, নিশ্চয়ই আমি মনে করব তিনি আমার সম্মানের জায়গায় থাকবেন এবং তাকে এই আসনে সংসদ সদস্য হিসাবে কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে আমার পক্ষ থেকে আমি সহযোগিতা করব। এবং আমি এটা প্রত্যাশা করি যে জনগণের ভোটে যদি আমি নির্বাচিত হই, তাহলে আমি শুধুমাত্র আমার নয়, আমার দল নয়, আমি এখানে সকল অন্যান্য বন্ধু সংগঠনেরও যারা প্রতিনিধি রয়েছেন তাদেরও মতামত এবং পরামর্শের ভিত্তিতে ঝালকাঠির গুণীজন, বিজ্ঞজন, অভিজ্ঞ রাজনীতিবিদ সকলের পরামর্শের ভিত্তিতে সুন্দর ঝালকাঠি, সুন্দর নলছিটি এবং এই ঝালকাঠি নলছিটি কীভাবে দুর্নীতিমুক্ত একটি প্রশাসন এবং বাসযোগ্য একটি ঝালকাঠি, ব্যবসা বান্ধব একটি পরিবেশ, সাম্প্রদায়িক সম্প্রীতির একটি উজ্জ্বল দৃষ্টান্ত এবং এখানকার মানুষের দীর্ঘদিন ধরে যে প্রত্যাশা এবং প্রাপ্তির ব্যবধান, শিক্ষা, স্বাস্থ্য, সংস্কৃতিতে নানা ধরনের প্রত্যাশা প্রাপ্তির ব্যবধান এবং ঝালকাঠির ঐতিহ্যের ক্ষেত্রে আমরা যে সংরক্ষণ করতে পারি নাই সেটাকে আমরা সামনে এগিয়ে নিয়ে যাব এবং জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাই মিলে সুন্দর একটি ঝালকাঠি উপহার দেবো, এটি আমার প্রত্যাশা। এবং আমি সেক্ষেত্রে প্রত্যাশা করবো যে জনগণ যদি আমাকে নির্বাচিত করে, তাহলে অন্য প্রার্থী যারা রয়েছেন তারাও আমার জায়গায় আমার এম থেকে সম্মানের জায়গায় থাকবে এবং অন্যান্য দল, মত, গোষ্ঠী, ব্যক্তি তারাও সম্মানের জায়গায় থাকবেন। এরকম একটা সুন্দর ঝালকাঠি উপহার দেওয়ার স্বপ্ন নিয়েই আমি নির্বাচনী প্রচারণায় নেমেছিলাম। এর ধারাবাহিকতায় যখন আমি আমার বক্তব্যগুলো এই ঝালকাঠিবাসীকে পেশ করার চেষ্টা করেছি, আমি লক্ষ্য করেছি আমার এই কথাগুলো আমাদের দলের কার্যক্রম, 11 দলের জোটের প্রতি এই ঝালকাঠি ও নলছিটির মানুষের আস্থা, বিশ্বাস, ভালোবাসা প্রতিটি পদে পদে আমরা লক্ষ্য করেছি। দিন যত যাচ্ছে আমরা লক্ষ্য করেছি আমাদের দাঁড়িপাল্লার প্রতীকের তথা 11 দলের প্রতীকের প্রতি সমর্থন দিন দিন বেড়ে যাচ্ছে। এর ধারাবাহিকতায় আমরা লক্ষ্য করছি আজকে আপনারা জানেন যে প্রায় এই ঝালকাঠি নলছিটি প্রায় 1/3 ভোটার হচ্ছে তরুণ ভোটার, যারা ইতিপূর্বে কখনো ভোট প্রদান করে নাই। সেই তরুণ ভোটারদের মধ্যে একজন তাদের পছন্দের প্রার্থী হিসাবে আমি অনেক কাছে পৌঁছতে পেরেছি। এখানকার নারী ভোটারদের মধ্যে আমি ব্যাপক সাড়া পেয়েছি এবং যারা অভিজ্ঞতার লব্ধ বয়স্ক সিটিজেন তারাও আমাকে অনেক উৎসাহিত করেছে অভিভাবক হিসাবে। মাইনরিটি কমিউনিটি থেকে শুরু করে সব জায়গায় আমি ভালোভাবে বেশ সাড়া পেয়েছি। আমার এই প্রেক্ষিতে যারা প্রতিপক্ষের রয়েছে তারা আমার এই জনপ্রিয়তায় ভীত সন্ত্রস্ত হয়ে তারা স্বাভাবিক জনগণের মতকে ভিন্ন দিকে প্রবাহিত করার জন্য নানান ধরনের অপতৎপরতা শুরু করেছে। মাত্র কিছুদিন আগে থেকে সেই অপতৎপরতাগুলো আমরা লক্ষ্য করতে শুরু করেছি। এর আগেও খুব বেশি লক্ষণীয় ছিল না, কিন্তু আমি বিশ্বাস করি আমাদের সামনে এই ঝালকাঠি এবং নলছিটিতে নিশ্চিত বিজয়কে সামনে রেখে নানা ভাষায় নারী কর্মীদেরকে কাজে বাধা দেওয়া হয়েছে, তাকে নির্যাতিত করা হয়েছে। এর আগে আমাদের কুলকাঠিতে 70 বছর বয়সী একজন কর্মীকে রক্তাক্ত জখম করা হয়েছিল। আপনারা জানেন আমাদের মোল্লারহাটে আমাদের 4 জন কর্মীকে, ইউনিয়ন সভাপতি এবং সেক্রেটারিকে এমনভাবে নির্যাতন করা হয়েছিল, প্রায় মুমূর্ষপ্রায় অবস্থা হসপিটালে দীর্ঘদিন ভর্তি থাকার পরে তারা সুস্থ হয়েছে। সেই সময় উভয় দলের মধ্যে আমাদের একটা সমঝোতা হয়েছিল। তখন আমরা ইলেন ভুট্টো ভাবি এবং আমি এবং জেলা নেতৃবৃন্দ সহ আমরা একত্রে বসে আমরা প্রতিজ্ঞা করেছিলাম যে ভবিষ্যতে আর কোনো এরকম সহিংসতার ঘটনা ঘটবে না এবং আমরা সকল দল মত যাতে প্রত্যেকের কাজ ঠিকভাবে পরিচালনা করতে পারে সে ব্যাপারে যত্নশীল থাকব। এভাবে আমরা 2 প্রার্থী বসেই আমরা ঐক্যবদ্ধভাবে একটি স্টেটমেন্ট আমরা নিজস্ব পরিসরে করেছিলাম। কিন্তু আমরা এই কয়েকদিন আগে থেকে লক্ষ্য করেছি যখন এই দাঁড়িপাল্লা প্রতীকের সমর্থন দিন দিন বেড়ে গিয়ে বিজয়ের দ্বার প্রান্তে, সেই সময় আমাদের নানান ধরনের ঘাত প্রতিঘাত প্রতিবন্ধকতা আমরা লক্ষ্য করেছি। বিভিন্ন জায়গায় আমাদের কর্মীদেরকে কাজে বাধা দেওয়া হচ্ছে এবং সামগ্রিক ক্ষেত্রে
এই সকল বাধা এই জন্য দেওয়া হচ্ছে যাতে ভয়ভীতি প্রদর্শন করে ভোটারদের সেন্টিমেন্টকে ভিন্ন দিকে প্রভাবিত করা যায়। কিন্তু এই প্রেক্ষিতে এরই ধারাবাহিকতায় গত 4 দিন আগে বাসন্দায় আমাদের নির্বাচনী একটি অফিস এবং একজন পঙ্গু কর্মী তার দোকান, পাশাপাশি তার দোকানেরই অর্থে আমাদের নির্বাচন অফিস হিসাবে দিয়েছিল। সেখানে বসেই আমাদের নির্বাচনী কার্যক্রম পরিচালনা হচ্ছিল। ওই দিনে আমাদের আমিরে জামাতের সফর থাকার কারণে ওনার নেতৃত্বে সেই পঙ্গু কর্মী তার পায়ে পা কাটা, তার নেতৃত্বে ওই গ্রাম থেকে 100 লোক উপস্থিত হয়েছে 10টি ভ্যান গাড়ি নিয়ে, যেটা তাদের প্রতিপক্ষ বন্ধুদের কাছে অসহ্যকর হয়েছে। তাকে নানানভাবে থ্রেট করা হয়েছে, তাকে কাজে যাতে বাধা দেওয়া হয়েছে। শেষ পর্যন্ত ওই দিন যখন আমিরে জামাতের প্রোগ্রাম শেষ করে তিনি গিয়েছেন, ওই দিন রাতেই তার দোকান এবং অফিস আগুন দিয়ে সম্পূর্ণরূপে ভস্মীভূত করে দেওয়া হয়েছে। আমি এবং আমার সাথে আমাদের শেখ জামাল ভাই আমরা গিয়া জি, এবং তার পাশেই আমাদের একজন হিন্দু কর্মী তার দোকানটাও পুড়ে দেওয়া হয়েছে। আজকের ঘটনা গত রাতে আবার সেই বিশাল খান বাজারে, যেটা কীর্তিপাশা, যেখানে হিন্দু কমিউনিটি রয়েছে, সেখানে আমাদের বাজারের একজন কর্মী তার দোকান, মুদি দোকানদার, তার গতকালকে বাজার ছিল, রমজানের জন্য তিনি বাজার তুলেছেন, সেই বাজার সহ তার টাকা পয়সা তার দোকানের মধ্যেই ছিল। গতকাল রাতে তার দোকান এবং তার পাশে আরেকটি দোকান, 2টি দোকানেই আগুন দিয়ে দেওয়া হয়েছে। সম্পূর্ণরূপে পড়ে গিয়েছে সকল মালামাল, টাকা পয়সা, তার দোকানের স্ট্রাকচার, এবং সেখানে তার দলিল ছিল, 4টি দলিল ছিল, তার বাড়ির জমির কাগজের দলিল, সব কিছু পুড়ে ভস্মীভূত হয়েছে। সংশ্লিষ্ট অথরিটির কাছে ইনফর্ম করা হয়েছে। ইতিমধ্যেই সেখানে পুলিশ প্রশাসন এবং আর্মির পক্ষ থেকে সেখানে পরিদর্শন করে আসা হয়েছে। আমরা তাদেরকে দ্রুত সংশ্লিষ্টদেরকে গ্রেপ্তার করার জন্য দাবি জানিয়েছি। আমরা আপনাদের কাছে জাতির বিবেক হিসাবে আপনাদের কাছে আমাদের সেই কথাগুলো তুলে ধরছি। আমরা বলতে চাই, আমাদের এই ঝালকাঠি নলছিটির তরুণ সমাজ যেভাবে জেগে উঠেছে, তাদেরকে এইভাবে ভয় ভীতি অগ্নিসংযোগ করে তাদের কার্যক্রমকে রুখে দেওয়া যাবে না। আমরা বিশ্বাস করি এখানে শহীদ ওসমান হাদির রক্ত যেখানে রয়েছে, ওসমান হাদির অনুপস্থিতিতে আজকে এখানে হাজারো হাদি তৈরি হয়েছে। আমরা বিশ্বাস করি তাদের এই জনপদে কখনোই তাদের মতামতকে ভিন্ন দিকে প্রবাহিত করা যাবে না। জুলাইয়ের শহীদেরা আমাদের নতুন যুবকদেরকে সাহসী করে তুলেছে। অতএব যারা আমাদের প্রতিপক্ষের বন্ধুকে বলবো, যারা অতীতে বিগত 17 বছরে যে পথ ধরে সন্ত্রাস এবং নির্যাতন, নিষ্পেষণ, হত্যা, গুম, নির্যাতনের মাধ্যমে যারা প্রতিপক্ষকে চাপিয়ে রাখতে চেয়েছিল, নিঃসন্দেহে তারা সেটা সফল হয়নি। অতএব আজকে যদি কেউ সেই একই পথ ধরে এদেশের জনগণের সেন্টিমেন্টকে ভিন্ন খাতে প্রবাহিত করতে চান, সেটা নিঃসন্দেহে সেটা বুমেরাং হবে। সেটা যত দ্রুত আপনারা বুঝতে পারবেন, ততই আপনাদের জন্য কল্যাণকর হবে। অতএব আমি বিশ্বাস করি আপনাদের মাধ্যমে এই জাতির বিবেকের জাতির কাছে এই ঘটনাগুলো তুলে ধরুন, এবং আমরা যাতে প্রশাসনের কাছ থেকে সঠিক এখানে যে লেভেল প্লেইং ফিল্ড তৈরি হয়েছে সেটা যেন আমরা তুলে ধরতে পারি। এবং আমি এটাও আপনাদের কাছে অবহিত করে রাখি, 3-4 দিন আগে, 5-6 দিন আগে আমি একটা প্রতিষ্ঠানের সামনে স্পোর্টসে শুভেচ্ছা বক্তব্য দিতে গিয়েছিলাম। সেই সময় আমার মাইকটা পর্যন্ত বন্ধ করে দেওয়া হয়েছিল, কিন্তু আমি সেই সময়গুলো আমি না বলার চেষ্টা করেছি যে আমরা দেখি যে আমরা শেষ পর্যন্ত নিজেরাই মিনিমাইজ করে নিতে পারি কিনা। কিন্তু শেষ পর্যন্ত যখন এটা ক্রমে সম্প্রসারিত হয়ে যাচ্ছিল, এক পর্যায়ে যখন অগ্নিসংযোগের পর্যায়ে নিয়ে এসছে, আমাদের নিরীহ কর্মীদের উপর এভাবে নির্যাতন করা হচ্ছে, যে কারণে আমরা বাধ্য হয়েছি এটা সংবাদ সম্মেলন করে আপনাদেরকে অবহিত করতে। আমরা আশা করি আজকে আমাদের এই বর্ণনার মাধ্যমে আপনারা সংশ্লিষ্ট বিষয়ে আপনাদের লেখনের মাধ্যমে জাতিকে তুলে ধরবেন, এবং আমরা এ ব্যাপারে কর্মকর্তা, সংশ্লিষ্ট প্রশাসনকে আমরা অনুরোধ করব যাতে এ ব্যাপারে দোষীদেরকে চিহ্নিত করে তাদের শাস্তির আওতায় নিয়ে আসা, দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা, যাতে করে এখানকার ভোটারদের মধ্যে কোনো রকম কোনো অস্থিতিশীলতা, ভীতি সৃষ্টি হতে না পারে, এবং সকল ভোটাররা যাতে স্বতঃস্ফূর্তভাবে আগামী 12 তারিখের নির্বাচনে অংশগ্রহণ করে তারা যাতে তাদের প্রার্থীকে এবং
গণভোটে তারা যাতে তাদের মতামত প্রকাশ করতে পারে, পছন্দের প্রার্থীকে নির্বাচিত করতে পারে।